মুসলমানদেরকে মারার জন্য যারা গুলি চালাইতে পারে তারা তো দেশপ্রেমিক। তারা কেন আলফা? তাদেরকে আমি আলফা বলি না। এমন ভাষণ দিয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আলফা, তারা মুসলিম বিরোধী। তারা বলে আমরা দেশকে স্বাধীন করব, আসামকে স্বাধীন করব। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই আলফার প্রশংসা করেছে যে আলফা আসামটাকে একদম অশান্ত করে ফেলছিল, বম মেরে মেরে কত মানুষ হত্যা করেছে। তারা নাকি দেশপ্রেমিক, মুসলমান জন্যেই মানুষকে মারতে হবে, এইটা কথা হইল। এই আলফার সাথে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগে থেকেই সম্পর্ক, একটা টান। এত বড় টান কী জন্যে? আলফার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া বলছে যে হিমন্ত বিশ্ব শর্মাও একজন আলফার সদস্য ছিল, ভয় করে উনি আলফা ছেড়ে দিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মাও নাকি আলফার সদস্য ছিল। এই কথাটা কে বলেছে? আলফার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া। কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। আলফা বলছে হিমন্ত বিশ্ব শর্মা যখন ওনাদের সাথে ছিল তখন 1996 সনে এজিপির হয়ে প্রচার চালাচ্ছিল, এজিপিকে ভোট দাও, যে এজিপি মুসলমান হাটাও, মুসলমানদেরকে মারো, হত্যা করো, এমন স্লোগান দিয়ে রাজত্ব করেছিল। সিএম সাহেব আবার সরকারকে, আগের যেগুলো সরকার ছিল তাদেরকে দোষারোপ করছে যে সরকারদের অপকর্মের জন্যই আলফার জন্ম হয়েছিল। সরকার যদি ঠিক না থাকে তাহলে তো আলফার মতো দল গঠন হবে, দেশকে তো স্বাধীন করতে হবে এই সরকারদের কাছ থেকে মুক্ত করতে। কিন্তু আগের আসাম সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আলফাকে আলোচনার জন্যে ডেকেছিল। আর এই যে বর্তমান অরবিন্দ রাজখোয়া, উনিও তো আলোচনার মাধ্যমেই মেইন স্ট্রিমে এসেছে। অখিল গগৈ বলছিল যে হিমন্ত বিশ্ব শর্মাকে উনি একজন গুন্ডা বলেই জানতো যখন কলেজে পড়তো। কলেজে পড়ার সময় হিমন্ত বিশ্ব শর্মার পরিচয় ছিল মাত্র একটা গুন্ডা। এই গুন্ডা একবার এজিপি, একবার আলফা, কংগ্রেস, বিজেপি আর এন্টি মুসলিম, মুসলমানদের বিরুদ্ধে কেমন ভাষণ দিয়েছে দেখেন, কেমন ভাষণ দেখেন। আলফা যা হয়েছে ভারতের অন্যতম জঙ্গলিবাদী সংগঠন, তা নাকি দেশপ্রেমিক। কোথায় যে শিখলো এমন কথা মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী আবার পরেশ বড়ুয়ার কথাটা অস্বীকার করেছে। না, আমি কি জন্য আলফায় থাকবো? আলফার আমি পুরা বিরোধী। কোথায় আলফার বিরোধী? আলফাকে দেশপ্রেমিক বানিয়ে দেওয়াটা কি কোনো বিরোধীর কাজ হইতে পারে? হাগ্রামা মহিলারি, বিটিসির বড়োল্যান্ডের যে চিফ, উনিও ঘুরে এসেছে, জঙ্গলিবাদী ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়াটা ভালো, কিন্তু তারা যে দেশপ্রেমিক এমন কথা মোটেই ঠিক না।